به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم রাতাবাড়ির অন্তর্গত উত্তর হুলাসনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মহব্বত আর মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে জমিনও দিছেন উনার দাসত্ব এবং ইবাদত বন্দেগী করার লাগিয়া নবী হকলের শরীয়ত মুআফিক জিন্দেগি খাটাইবার লাগিয়া কারণ দুনিয়া চিরস্থায়ী নয় প্রতিজন মানব জাতির মখলুকাতর অস্থায়ী দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির একমাত্র জমিন ফ্যাসিলিটি দিছে ইবাদত করলেও আল্লাহ খানি দে না দিলেও খানি দে ইবাদত করলেও বান্দায় জমিনও চলতে পারবো খাইতে পারবো ঘুমাইতে পারবো ইবাদত না করলেও আল্লাহ সেম খানি দিব ঘুমাইতে পারবো আটিতে পারবো সবকিছু করতে পারবো কিন্তু একমাত্র গাছ বৃক্ষ তরুলতা ভাতা 4 ঠেঙ্গি 2 ঠেঙ্গি যেটা অন্যান্য জানোয়ার আছে এরা যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলা এরারে আল্লাহ আর জমিনও খাইবার সুযোগ দেয় না গাছ বৃক্ষ তরুলতা ভাতার আর দিতা অবস্থাত উবাইতে দেয় না এরারে আল্লাহ জমিন থেকে বিদায় দিলা হুকা সুবহানাল্লাহ কিন্তু আমরা একমাত্র ইনসান ভুলে শুদ্ধে দুনিয়া ও নমাজ পড়লেও পেট ভরি খাওয়া যায় সারা দিনে রাইতে 24 ঘন্টা ঘুমাইলেও পেটুসাম উল্টাইয়া খাওয়া যায় এর বাদেও আল্লাহ খানি বন্ধ করছে নি ভাই খানি খাওয়া দুনিয়া যে চাওয়া যাও সিলটি মুসলমানের সার গোয়ালার আর কিচ্ছু তাহুক আর না তাহুক গোলা নি ভাই জেলা বিড়ি খারার দুনিয়া যে চাওয়া যাও বিড়ি লাগবো আর 2 বিড়ি খারা যদি রোয়াত তাহইন তেকু যদি 1 কিলোমিটার হসাইতে থাকে তে ও রুয়াউলি কইব ভাই আসেন ওলা আঙ্গুল দেখাইয়া আসেন হিসাবে বুঝন জি হয় হে তো আর কিচ্ছু না 2 আঙ্গুল দিয়ে বুঝার যে যদি ঠানা লাগে টানিলে বাট্টি হয় হ্যাঁ দুনিয়ার সব জিনিস টানিলে লম্বা হয় খালি বিড়ি টানিলে মাথুন না খেনে
ফিরিয়ার সিগারেট টানিলে লম্বা হয়নি ভাই, বাট্টি হয়। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে মানব সভ্যতার করে জন্ম দিয়াও দুনিয়াত আল্লাহ তাআলা আপনার আমারে পরীক্ষার জায়গা দিছনি কেন? আমরা ইমতেহান আইছি, পরীক্ষা তাইছি। আওয়াজ বন্ধ করো না, সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া অস্থায়ী জিন্দেগিতে আমরা দায়িত্ব আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি করা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা চলাফেরা করা। কিন্তু আমরা এর থেকে কিছু উল্টা বেলেগ আমরা এই হরুথা এই इधर बैठना है तो साइलेंट होकर बैठो वरना यहां से चला जाओ। ये दिनी इजलास है, महफिल है। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, অস্থায়ী জিন্দগি আমরা চিরস্থায়ী কাম করি, বিল্ডিং বালাখানা সবকিছু বানাই, কিন্তু দুনিয়া এত স্বার্থপর, এত নিষ্ঠুর এক দুনিয়া। যত কষ্ট করি মানুষে ঘর বানায়, বাড়ি বানায়, বিল্ডিং বানায়, এসি লাগায়, টাইলস লাগায়, কিন্তু ভাগ্যত না থাকলেও আল্লাহ কেন ঘুমাইবার সুযোগ দেয় না? দুনিয়া আপনার আমার জমিন থেকে বিদায় দিলায়, অত কষ্ট পরিশ্রম করিয়া মানুষে বাড়ি বানাইলেও গড়ের মানুষেও হইতো না, তার একটা রাইতো গড় খানো রাখো, অত কষ্ট করিয়া বানাইস হয়নি ভাই। মা বাপ বাদে দুনিয়ার সবচাইতে বন্ধনের জায়গা, মায়ার জায়গা আমার ওয়াইফ। ও তাইও ডরায় রাইতে আমারে মোরা থইয়া দাঁড়ো থইয়া হতিতে ডরায় না। যার লাগিয়া মা ছাড়িলাম, বাপ ছাড়িলাম, ভাই ছাড়িলাম, বোন ছাড়িলাম, আমি যে সময় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে যাই, তাইও ডরায় আমার। আর তাই ভালঙ্গ দেখাতে না দেখান লোকে লইয়া আসলো, কয় ভাই সাহেব রে হরাও মাটির জায়গা দিল অনুভূত। এখানে দুনিয়া ওর, দুনিয়ার ফায়সালা, দুনিয়ার মিজাজ ওর। এর লাগে অস্থায়ী দুনিয়ার থাকি আমরা চিরস্থায়ী কাম করতাম, আল্লাহরে রাজি আর খুশি করতাম, ইবাদত বন্দেগি করতাম, কালামুল্লাহ তিলাওয়াত করতাম, যাহাতে কবরের জিন্দেগিতে লইয়া কিয়ামত পর্যন্ত, কিয়ামতর বিচার বাদেও এই আমলে, নেক আমলে আপনার আমার সাহায্য করিয়া জন্নত দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জমানা তার নেক আমল আছে নি, এক জোড়া করলে 3 জোড়া হারি বদনাম। কারণ এখন কোন আমল সারা রিয়া পড়ে গেছে। কিয়া রিয়া বুঝেন তো, মানুষ দেখানি আমল। দেলা বর্তমান জমানাত প্রায় জলসা আছে, ওয়াজ তাকে উদ্দেশ্য সান্দা বেজার হইও না। ওয়াজ কমিটি তোমারে আমরা দাওয়াত দিয়ে নিয়ে তুমি আমরা বিরুদ্ধে মাথরায় না না, প্রায় এখন ওয়াজলা হয়ে গেছে গিয়া উদ্দেশ্য তাকে মুখ্য উদ্দেশ্য সান্দা, অর্থাৎ মানুষ দেখেনি ওয়াজ হয়ে গেছে গিয়া। এর লাগে যারা রিয়াকার তাকে এরারে দুনিয়া তো আল্লাহ ফায়দা দেয় না, এরার আমলে কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা দেয় না। আর যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশ আর রাজি করবার লাগে আমল করে, ই আমলে দুনিয়া তো ফায়দা দে, কবর তাকি লইয়া কিয়ামত মাঠ পর্যন্ত ই আমলে আপনার আমার সাহায্য করে। এর লাগে আমরা আমল করতাম আল্লাহ আল্লাহ রসুলকে রাজি আর খুশি করবার লাগিয়া। আর এই আমল করতে গিয়া অনেকর ভুল হয়, অনেকর শুদ্ধ হয়। ভুলগুলারে সংশোধন করার রাস্তা আল্লাহ দিছে, নিজরে চেঞ্জ করার, পরিবর্তন করার মাধ্যম আল্লাহ দিছে। এর লাগিয়া জমানাত বহুত বড় বড় জালিম হলরে আল্লাহ কোরআনের খাতিরে, হদিসের খাতিরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে আল্লাহ হেদায়ত দিয়া জমিন অলি বানাইছে। এখনো যদি জমানাত কোনো গুনাহকার বান্দায় আইজও যদি আল্লাহর ইবাদত লাগিয়া আর জুইত করি তওবা করিয়া যদি 2 ফুটা চকুর পানি ফালাই আল্লাহর কাছে খুঁজিলায়, আল্লাহ এই বান্দারে খালিয়াতে ঘুরাইয়া দেন না, বরং মাসুম বানাইয়া জাগাত থেকে বিদায় দেন। হুকা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম, এই দুইও নামর বাই চাইলে আল্লাহ বন্দারে তার রহমত থেকে বঞ্চিত করে না। কিন্তু আমরা ও আল্লাহর লোকে দুশ্মনী করি, আল্লাহর বিরোধিতা করি,
আল্লাহ যে মাল দে, মাল পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ যে হায়াতে জিন্দেগি দে, আমল সুস্থতার জিন্দেগি দে, ওটারও শুকরিয়া আদায় করা ভাউরি লাই। সেনে ও যে আমরা নফস কিছু বেড়াচেরা থাকে, এর লাগি জমানাত বহুত বালা বালা ইলিমওয়ালা মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, মগর তার মকদ্দরও বালা আমল নাই। আমল করতে হইলেও আল্লাহর কাছে কবুল হওয়া লাগে, মকবুল হওয়া লাগে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী, এই জমিনও যদি তোমার বন্দায় গুনাহ করতে করতে গুনার সাগর ডুবি যায়, এরপরেও যদি তোমার উম্মতে যদি গুনার উপরে তওবা করিয়া নিজের ইমান দে সংশোধন করিলায়, আমল দেও জমিন খানো সংশোধন করিলায়, আমি আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানি আর গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। তওবার মতো তওবা যদি কোনো মানুষে করিলায়, ইবাদতের মধ্যে যদি নিজের মনোযোগ দিয়া যদি একটাবার চকুর পানি খান্তা জমিন ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে যদি একটাবার কোনো বন্দায় মাফ ফান্তা চাইলায়, আল্লাহ ই বন্দার চকুর পানি চোখ থেকে জমিন ভরতে দেরি করে রে ভাই। আল্লাহ তার গুনাহগার বান্দারে মাফ করিয়া দিতে দেরি করে না। কই সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী, আপনার উম্মতে যখন তওবার মতো তওবা খান্তা জমিন করিলায়, আপনার উম্মতে গুনার মধ্যে শর্মিন্দা যখন জমিন ওখানে তওবা করিলায়, আমি আল্লাহ তওবারে মাফ করি, তওবারে কবুল করিয়া গুনাহ যখন মাফ দিলাই, আর ও খাতার মধ্যে যে খালি জায়গা গুলা আবার বাহির হয়, আমি আল্লাহ কইয়া দে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আলাইহি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার জমিন খানো তওবার সুযোগ দিছেন, গুনাহ মাফির সুযোগ দিছেন রে ভাই। বন্দায় যত গুনাহ করুক যদি তওবার মতো তওবা করিলায়, আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাব খান্তারে ডরাইয়া, মৌতর আযাব রে ডরাইয়া যদি কোনো বন্দা জমিন খানো তওবা করিলায়, দুনিয়ার সারা মানুষে দাম দেউ কার না দেউ, ইজ্জত দেউ কার না দেউ, মগর আল্লাহ যদি মকবুল বানাইলায়, মরার বাদেও আল্লাহ তারে সম্মানিত বানাইয়া জমিন তাকে কবরের হাওলা করায়। হুকা সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মত জমিনের মধ্যে সব সময় দিনা করতো, নাফরমানি করতো, বর্দিনী করতো রে ভাই। একদিন এলাকার মানুষে গলার মধ্যে জুতার মালা দিয়া, এলাকার মানুষে জুতার মালা দিয়া গলার থেকে বার করিয়া দিলা, ঝাড়ু পেটা করিয়া, আর কইয়া দিলারে নাফরমান, এলাকার মধ্যে জীবনে কোনোদিন তুই প্রবেশ করিস না, যদি প্রবেশ করস তোরে জমিন হত্যা করমু। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালামের উম্মতের যে সময় এই কথা খান্তা শুনল, ঘর থেকে সারা মানুষে বার করিয়া দিলাইলা রে ভাই। এমন এক জায়গার মধ্যে ফালাইলাম, যে জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, গাছের ব্যবস্থা নাই, ঘুমাইবার ব্যবস্থা নাই, মরুভূমি অঞ্চলের মধ্যে আল্লাহর নাফরমানডে ফালাইয়া দিলা। বেটা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পর্যন্ত গেল, খাওয়ার কোনো লাইন নাই, বাঁচিবার কোনো লাইন নাই, পানির কোনো লাইন নাই। বেটা এক পর্যায়ে গিয়া দে চিন্তা করিয়া দেখলো যে অবস্থায় আল্লাহ আমার শরীরের অবস্থা জমিন খানো করছই, না খাইয়া না ঘুমাইয়া চিন্তা করতে করতে হয়তো আর জমিনও বাঁচিতাম নাই। ও মুসা আলাইহিস সালামের জমানার উম্মতের ভাই, এমন লাইনে জমিন খানা তওবা করা শুরু করলো, খান্দা শুরু করলো, আল্লাহ দুনিয়ার সারা মানুষে তার দরজার থেকে আমারে ঘুরাইয়া দিলাইছে, দুনিয়ার সব মানুষে আমারে গাঁত থেকে বার করিয়া দিছে। আল্লাহ দুনিয়ার কোনো জায়গাতে আমি যাইবার জায়গা পাই আর না পাই, ওগর আমি গুনাহগারের দিলের মধ্যে বিশ্বাস আছে, আশা আছে, আপনার দরওয়াজাত গেলে কোনোদিন খালি ঘুরাইয়া দিতায় নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, গোটা হুলাস নগরের মানুষে, গোটা রাতাবাড়ির মানুষে আমার ঝাড়ু পেটা করিয়া, জুতা পেটা করিয়া বার করিয়া দিল,
মগর তোমার দরওয়াজা যদি আমি যাই গিয়া আল্লাহ তোমার শানে আর মানে দিত না ঘুরাইয়া দিতায় ও আমি গুনাহগারে তোমার সামনা খানো তওবা করিয়ার আল্লাহ এক ফুটা পানি পান করিয়া টুট খান্তা ভিজাইতাম জিব্বা খান্তা ভিজাইতাম ইলা লাইন নাই ফেটো তোরা খানি দিয়া ফেটকু জিন্দা করতাম ইলা কোনো ব্যবস্থা নাই এর বাদে তোমার কাছে আমি খুঁজিয়ার আপনি আমার জীবনের গুনাখানাই তোরে মাফ করিয়া দিলাও আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করতাম নাই আর জীবনে কোনোদিন নাফরমানি করতাম নাই আপনি আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেন হৌ সুবহানাল্লাহ বেটাই ওভাবে খান্দা শুরু করল রে ভাই মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে গোড়াগড়ি খায় খান্দা খাটি করে এক পর্যায়ে শরীরের সমস্ত দম বন্ধ আয়া গলা পর্যন্ত যখন বন্ধ হয়ে গেল বেটায় লগে লগে হইল আল্লাহ কয়েক সেকেন্ডের ভিতরে হয়তো আমি জমিন থেকে যাই মুগিয়ারে দয়াল তোমার কাছে মাফ চাই আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না তুমি আল্লাহ তোমার রহমান আর রাহিম নামের খাতিরে আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও আর এই জমিন থেকে যখন আমার মাটির হাওয়ালা তুমি করাইবাই আল্লাহ তোমার নবী মুসারে দিয়ে আমার জনতার নামাজ খান্তা পড়াইয়া আপনি আল্লাহ আমার কবরের হাওলা করাইও সুবহানাল্লাহ গোটা এলাকার মানুষে বার করিয়া দিলা রে ভাই গোটা গ্রামের মানুষে বার করিয়া দিলা গোটা ডিস্ট্রিক্টের মানুষে বার করিয়া দিলা বেটায় দুনিয়ার খেবরের দরওয়াজার মধ্যে না গিয়ে আল্লাহর আদালতের মধ্যে গেল ও হালত বেটায় আল্লাহর জমিন থেকে আল্লাহ বিদায় দেওয়াই দিলা রে ভাই নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ সরাসরি ডাক দিয়া ফরমাইন যে নবী মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে বিশ্রাম খড্ডায় বাড়ির মধ্যে তুমি আরাম খড্ডায় তোমারে হইয়ার অমুক মরুভূমির অঞ্চল গিয়া ভাইবাই আমার একটা গুলাম মারা গেছে ওগুরে ওখান থেকে আনিয়া তোমার এলাকার মধ্যে তুমি গোসলের ব্যবস্থা করো আর ওখানটা তুমি এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিলাও এই ব্যক্তির জনতার নামাজে যত মানুষ শরীক হইবাই এরার পিছনের গুণা আমি আল্লাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ ও নবী মুসা আমি তোমারে কইয়া দিয়ার গোটা এলাকার মধ্যে তুমি ঘোষণা করিয়া দিলাও গোটা দুনিয়ার মানুষে তারে পছন্দ করি লাইছে মগর আমি আল্লাহ তোমারে কইয়ার যেন গিয়া ব্যক্তির লাশ হইন জনজার ব্যবস্থা করিও না গোসলের ব্যবস্থা করিও না তুমি ও গ্রামের মধ্যে আনিয়া গোসল দেওয়াইয়া কাফন দ্বারা বেষ্টন করিয়া বেটার জনদার নামাজের আগে এলাকার মধ্যে এলান করিয়া দিও যতজন মানুষে এই ব্যক্তির জনদার নামাজের মধ্যে শরীক হইবা আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ ইলা অফার ভাইলে কেউ বইবনি হ্যাঁ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওখান থেকে লাশ বইয়া আনিয়া নিজের এলাকার মধ্যে গোসল দেওয়াইয়া সুন্দর করি কাফন দিয়া বেষ্টন করিয়া রেওয়াই ওটা এলাকার মানুষের এলান করিয়া দিলে এলাকার মানুষ ওলা একজন ব্যক্তির জনতার নামাজও যদি তোমরা শরীক হয়ে যাও আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ এলাকার মানুষ কেউ ব্যস্ত রে ভাই কেউ খাদো কেউ বিভিন্ন লাইনে ব্যস্ত থাকার পরেও সারা খাম খাত ফেলাইয়া ও ব্যক্তির জনতার নামাজের মধ্যে হাজিরি দিলা আর ইয়া ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম এতদিন তাকি তোমার লগে তাকি তোমার কথা মানিয়া জমিন খানা চললাম একটা দিলা অফার খান তো আপনি আমাদেরকে ঘোষণা করিয়া দিলেন না আমরার জমিন আল্লাহ এত বড় অলি খান তাকি বানাইয়া দিলা যার জনতার নামাজ পড়লে আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিবা জনতার নামাজ বাদে পড়িমু যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ কান্তা আপনি দেখাইছেন না অত সময় জনতার নামাজ পড়তাম নাই সুবহানাল্লাহ কেন দেশা দিকার করবো না হ্যাঁ অত বড় মানুষ দেখুন জনতা হলে গুনাহ মাফ হইব তো মুখ তো দেখা লাগ নবী মুসা লগে লগে রে ভাই আল্লাহর বন্দার মুখ থেকে খাফনের খাফন ছড়াইয়া মুখ ওখানটা দেনতে দেখাইলা গাঁর মানুষে আলহামদুলিল্লাহ না ফরিয়া ইস্তেগফার করা শুরু করলা আর নবী মুসারে পাগল হইয়া সম্বোধন করিয়া কইল নবী মুসা আলাইহিস সালাম আপনি কোন মানুষের ব্যাপারে আমরা যে কথা খান্তা দিলাই এই মানুষের পিছনের জিন্দেগির গুনাহ কি আপনি জানেন বুড়ে না ও মানুষে তো আমরা এই জুতা পেটা করিয়া ঝাড়ু পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিলাম ইগে জমিনে এতদিন না করতো বেবিচার করতো না ফরমানি করতো এগুর গুনার উপরে আমরা অতিষ্ঠ হইয়া এগুরে আমরা গাঁত থেকে বার করিয়া দিছি নাউযুবিল্লাহ নবী মুসা কিন্তু এখন ওইটা জানো না কোথায় কইলা রে আমি তো আর কিছু জানি না আল্লাহ আমার দেলা কইছিল তোমার দণ্ডে কইলাম
সারা মানুষে হুলস্থুল শুরু করলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি তো আল্লাহর লগে কথা হইতারে ভাই, আল্লাহর আদালতর মধ্যে ফরিয়া হইন, গো আল্লাহ আপনি আমারে যে লাইনে হুনাইয়া দিলাই, আমি সব কিছু করলাম, সব কিছু ব্যবস্থা খান্তা করিয়া দিলাম, মগর এই বান্দর ব্যাপারে মানুষে যেগুলা কমেন্ট সতরা আল্লাহ একটা বার হোসেন এগুলা সত্য কি মিথ্যা? আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মত হলে দেখান তোমার সামনে শিকার খোসনি কেন হাসা কথা একদম সত্যি কথা। মগর আমি আল্লাহ তার ও লাইনে জবিন খান কবুল করলাম। আমার বন্দারে যখন দুনিয়ার মানুষে জারু বেটা করিয়া জুতা বেটা করিয়া গাঁত তাকিয়া বার করিয়া দিছে, আমার গুলাম মানুষের দরওয়াজাত গিয়া যখন ঘুরিয়া আইছে, আমি আল্লাহর দরওয়াজার মধ্যে আইয়া চকুর ফানি ফালাইয়া কইছে, আল্লাহ দুনিয়ার মানুষের দরওয়াজাত তাকি ঘুরাইয়া দিলাইছে, মগর তোমার দরওয়াজার মধ্যে আমার আশা আছে, ভরসা আছে। আমি গুনাহগারে যদি তওবা করিয়া তোমার দরওয়াজাত খুদিলাই, আল্লাহ তুমি আমারে ঘুরাইয়া দিতায় নাই। সুবহানাল্লাহ। ও নবী মুসা, আমার গুলামে তার গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করিয়া আমি আল্লাহর কাছে এমন লাইনে জমিন খানো মাফ চাইছে, এর লাগি আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইছি। আর আমার বন্দারে এমন লাইনে জমিন খানো আমি কবুল করলাম। এই সময় যদি গোটা দুনিয়ার মানুষের ব্যাপারে তোমার উম্মতে মাফ চাইতো, আমি আল্লাহ ই গুলামর দোয়ারে কবুল করিয়া গোটা দুনিয়ার মানুষের মাফ দিলাম অনেক। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, আমার গুলামে আমার কাছে এমন লাইনে মাথা নত করিয়া তওবা করছে, আমি আল্লাহর সান্নায় খেউ তওবা করলে ঘুরাইয়া দিতাম, আমি আল্লাহর মান্নায় খেউ তওবা করলে ঘুরাইয়া দিতাম। আমার গুলামর তওবার মতো তওবারে আমি কবুল করিয়া আমার গুলামরে আমি এত সম্মানী বানাইলাম, ইজ্জতি বানাইলাম, যার কারণে তোমার এতি জনতার নমাজ পড়াইয়া আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, ই বান্দার জনতার নামাজ যত মানুষে পড়িবায় এদের জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব পারে না? সব পারে। দুনিয়াতে আপনি যারে বেইজ্জত করতে চাইবাই, দুনিয়ার যারে ঠেঙ্গ দড়ি টানিয়া সারে ধ্বংস করতে চাইবাই, এই বান্দারে যদি আল্লাহ খানো দরিয়া যদি উঠানি শুরু করে দিলায়, দুনিয়ার সারা মানুষের টানিয়া কোনো লাভ হইতো নাই। ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি খেউরের জমিন সম্মান দেনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ জমিন যদি খেউরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেউরে জমিন রাজা বাচ্চা বানানেওয়ালা হয়ে যায়, খেউরে যদি সম্মানের শিকড় উচ্চ শিকড় পৌঁছানেওয়ালা হয়ে যায়, দুনিয়ার জমিন কে আসো এমন? আমি যারা ইজ্জতি বানাইতাম, টেকাওয়ালা বানাইতাম, পয়সাওয়ালা বানাইতাম, আমি আল্লাহ তোমাদের সামনে প্রশ্নবোধক চিহ্ন ছাড়লাম। দুনিয়ার জমিন কোন নেতা আছো, কোন বাচ্চা আছো, কোন রাজনীতিবিদ আছো, কোন আর্মি আছো, কোন রাষ্ট্রপ্রধান আছো, ও বন্দারে তার ইজ্জতর শিকড়টা কি নামাইতাই? সুবহানাল্লাহ। কেউ আসেনি? কেউ পারবো নি? আল্লাহ খেউরে যদি ইজ্জতি বানায়, ধনী বানায়, টেকাওয়ালা বানায়, সারা রাতাবাড়ির মানুষে যদি টানাটুনি করেন খাম হইব নি? হ্যাঁ, তো আল্লাহর নাম তো আল্লাহ। আল্লাহ আবার 2 নম্বর অপশনে ফরমান, ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি। আর আমি আল্লাহ যদি খেউরে খাজুল করতে চাই, নেতার তাকে যদি খেতা বানাইতে চাই, মন্ত্রীর তাকে যদি জমিন সন্ত্রী বানাইতে চাই, আমি আল্লাহ যদি খেউরের ধনীর তাকে ভিখারি বানাইতে চাই, আমি আল্লাহ যদি খেউরে ইজ্জতওয়ালা তাকে বেইজ্জতর জিন্দেগি দিতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন? ও বন্দারে তার বেইজ্জতির শেয়ার তাকে ইজ্জতর শেয়ার দিতায়, ইলা কোনো বেটার ক্ষমতা নাই। ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ যদি খেউরের বেইজ্জত বানাইতে চায়, আমেরিকার ওয়াশিংটন তাকেও সাংবাদিকর জুতার বাড়ি দিয়া আল্লাহ 110 তলা বিল্ডিং থেকে জুতার বাড়ি দিয়ে বাইরাইতে আল্লাহ ফ্ল্যাট আনি লাইছে। ঠিক কিনা? যাইতেছে নি? হ্যাঁ, জর্জ ডাব্লিউ বুশরে সাংবাদিকে জুতা দিয়ে বাইরাইতে নিচে আনিতে যাইতেছে নি? লাদেনের জমানা।
এর লাগি তো আল্লাহ ফরমান ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি। আমি আল্লাহ যদি খেউরে খাজুল করতে চাই, আমি আল্লাহ যদি খেউরের জমিন খানো বেইজ্জত করতে চাই, দুনিয়ার জমিনও কে আছো এমন, কোন ডিপার্টমেন্ট আছো, কোন আর্মি আছো, কোন নেতা আছো, কোন মন্ত্রী আছো, ও মানুষের জমিন খানো তুমি ইজ্জতি বানাইতাই। নাউযুবিল্লাহ। وعلى الله فليتوكل المؤمنون। আমার মুমিন বান্দা যারা হইবা, মুমিন বান্দি যারা হইবা, এরা হর হালতর মধ্যে ভরসা করবা একমাত্র আমি আল্লাহ তাআলা রে। সুবহানাল্লাহ। মুমিনের যত বড় বিপদ হোক, মুমিনের যত বড় মুসিবত হোক না কেন, যত কিচ্ছু জমিন গঠিয়া যাক না কেন, এই যদি মুমিন পরিপূর্ণ মুমিন হয়ে যায়, দুনিয়ার খেয়রের উপরে ভরসা করুক আর না করুক, দুনিয়ার খেয়রে বিশ্বাস করুক আর না করুক, মগর আল্লাহ কামুল হাকিমিন এই মুমিনে প্রতিটা সেকেন্ড মুহূর্ত বিশ্বাস করব। সুবহানাল্লাহ। দেখিয়া জমিন ফুটানি অহংকারী তকব্বরি যেটা আমরা করি, এটার কোনো স্থায়িত্ব নাই। অহংকারী তকব্বরি যারা করে এই স্থায়িত্ব নাই তো, কারণ ফকির আল্লাহ সেকেন্ডও বানায়, দুনিয়া সেকেন্ডও বানায়। এর লাগি জমিন অহংকারী না, এই জমিন অস্থায়ী আল্লাহ বানাইয়া দিছে। আইজ আছে খাইল নাই রে ভাই, কোনো তো হয়তো আল্লাহ কতজন মানুষের নাম লেখিয়া তৈ দিছে, আগামী হইল তো ই মসজিদের মাইকর মধ্যে এলান হইতে পারে অমুক গ্রামের অমুক ব্যক্তি জমিন থেকে চলে গেছে। দুনিয়ার শেষ মুহূর্ত সময় যদি তোমার দিন থেকে গুনার মধ্যে খাটাও রে ভাই, তোমার জীবনটাও যদি নাফরমানের মধ্যে তুমি খাটাও, দুনিয়ার কোনো মানুষে তোমার গুনা খান বুঝুক আর না বুঝুক, দুনিয়ার মানুষে গুনাটা দেখুক আর না দেখুক, বিশ্বনবী বলেন কোন মানুষের রায় পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যায়, গোটা দুনিয়ার মেসা বকলে দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর যার্রা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ কবর খান জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আরে হুলাস লগলোর মুসলমান, যে মাটি বা উঠিয়া নরম মাটির উফে দিয়া তুমি অহংকারী খড্ডায় তকব্বরি খড্ডায়, যে মাটির উফে দিয়া বেটাগিরিয়ার তকব্বরি খড্ডায়, ও মাটি এ পর্যন্ত তোমারে শরম দিয়া খড্ডে দুনিয়ার মানুষ, আল্লাহ আমারে তোর তাকি নরম মাটির তাকি থরে বানাইয়া জমিন এতটুকু শক্ত দেয় নাই, গুয়ার গাছর আঘাত তাকি ফললে খমর ভাঙ্গি যায়, ঠেং ভাঙ্গি যায়, বাইকর চাকায় বাড়ি মারলেও ঠেং ভাঙ্গি যায়, আল্লাহ এতটুকু তোরে শক্ত আর মজবুত বানায় নাই। ও আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটির উপরে চলিয়া মদ খারায়, যে মাটির উপরে চলিয়া অপকর্ম খড্ডায়, যে মাটির বুকুর উপরে আটাআটি করিয়া জমিন নাফরমানি খড্ডায়, আল্লাহ ও মাটির তাকিও তোমারে বানাইয়া দিছে। যে নরম মাটিত লইয়া তুমি জমিনের মধ্যে অহংকারে খড্ডায়, ও মাটিয়া পর্যন্ত তোমারে শরম বেটাগিরিয়ার তকব্বরি খড্ডে। ইয়াদ রাখিছে আল্লাহর গুলাম, যখন তুই নৌ জমিনের মধ্যে তুই মারা যাইবে, তোর আত্মীয় স্বজনে তোর এলাকার মানুষের জনতার নমাজ পড়াইয়া দুনিয়ার অন্য কোথাও দাফন করতা নাই, আমি মাটির বুকুর উপরে দাফন করবা। ঠিক কিনা? ও মাটির তাকি আল্লাহ তোরে বানাইছে। ওয়ামিনহা ওয়া ফিহা নুঈদুকুম। আবার মারা যাওয়ার বাদেও মানুষে সুন্দর করে গোসল করাইয়া তোমার বাক্সবন্দি করিয়া কোন নদীর মধ্যে সারিয়া দিতা নাই, কোন জায়গার কোনো গাছের উপরেও তোমার হুকানিত মানুষে দিত নাই, তোমার মানুষে সুন্দর করে মাটির মধ্যে দাফন করিয়া তৈব। ও ফিহা নুঈদুকুম। ও মাটির ভিতরে তোমার আমার মতো মানুষের একাকিত্ব জীবন দিয়ে হুতাইয়া রাখবা। আরে ভাই রে, দুনিয়ার জমিন মশারির তলে ঘুমাইলে মশায় বেন বেন হলে ঘুম হয় না, একাকিত্ব মশারির ভিতরে যদি কোনো মানুষ একলা ঘুমায় রাত্রিবেলা কত ডরায়। কিন্তু ও মানুষ মারা যাওয়ার বাদে যত বড় ধনী হোক না কেন রে ভাই, যত বড় নেতা হোক বা যত বড় মন্ত্রী হোক না কেন, নিজের আওলাদে পর্যন্ত একটা বার হইতো না আব্বু দুনিয়ার জমিন থেকে গেছো গিয়া বক্স আলঙ্গর ভিতরে তুমি থাকো, যতদিন তোমার শরীর ফসিছে না অতখান তুমি থাকি যাও। আল্লাহর কসম খাইয়া হইয়ার আমি সেই দিকে লক্ষ্য করতো নাই। তোমার আমার মতো মানুষের একাকিত্ব কবরের ভিতরে নিয়া তোমারে দাফন করিয়া তৈব। ঠিক কিনা? শুধু এখানে শেষ নাই, খবরই কান ফেকর হইতে পারে, পানির হইতে পারে রে ভাই। রাত্রিবেলা ফ্লাডের সময় আইলে মানুষ গরু ঘুমায় না, মানুষ পানির চকির উপরে কোনো সময় ঘুমায় না, মানুষে কত ডর ডরায়, কত ভয় খান্তা জমিনও করিলায়,
কিন্তু ও মাটির ভিতরে তোমার আমার মতো মানুষের একাকিত্ব জীবনের হাওলা করিয়া তৈবা আর মাথার আগর বান খুলিয়া দিয়া সুন্দর করি বাসর সানি বিছাইয়া উপরে খোলা ভাতা বিছাইয়া মানুষে 3 মুষ্টি মাটি দিয়া তোমার আমার প্রত্যেকের লাগি দোয়া করিয়া নিজ জায়গার মধ্যে চলিয়া যাইবা ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে ভাই, যে মাটির উপরে চলিয়া বেটাগিরি করলে, যে মাটির বুকুর উপরে চলাফেরা করিয়া বেটাগিরি আর ফুটানি করলে, ও মাটির তাকি আল্লাহ তোমারে আবার সুন্দর করি বানাইয়া উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত করব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। দুনিয়ার আপনিও যাইবা, আমিও যাইমু রে ভাই। কোন হালত আল্লাহ মৃত্যু দিবা পৃথিবীর কোনো মানুষে জানে না। দুনিয়ার কত মানুষের আল্লাহ কারেন্ট কাটিং করে তুলোর মধ্যে মারিলায়। ইলাও তো কত মানুষ জমিনের মধ্যে মরতে দেখলাম রে ভাই। চকুর আগে মানুষ পানির মধ্যে পড়লো, কিন্তু লাশ পর্যন্ত মানুষের টুকাইয়া পায় না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া ছুটানি খড্ডায় বেটাগিরি খড্ডায় একটা বার কি চিন্তা করছে কোন হালত আল্লাহ তোমার মৃত্যু দিবা। যুবক হেডফোন লাগাইয়া রাত্রিবেলা তুমি গান শুনো, লেফর নিচে বইয়া কত নাফরমানি তুমি করো। যদি একটা বার তোমার দিলের মধ্যে স্মরণ থাকতো, আল্লাহ দুনিয়ার কোনো মানুষে দেখুক আর না দেখুক, দুনিয়ার মায় দেখুক আর না দেখুক, দুনিয়ার বাবায় দেখুক আর না দেখুক, আল্লাহ 2 জন সিকিউরিটি আপনার আমার ডাইনার বাম খান্দর মধ্যে দেখিয়া তৈছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আমার ডাইনর খান্দে একজন ফেরেশতা, বাম খান্দর মধ্যে একজন ফেরেশতা আছেন দেওয়াই। দুনিয়ার সাধারণ ড্রাইভারও ট্রাফিক সিগন্যাল দিয়ে কোনো সময় মান্য করে না, সিসি ক্যামেরায় কোনো সময় ক্রস করে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষের জমিন খানো ডরায়। জমিন খানো আল্লাহ সেকেন্ড মুহূর্তর লাগি মৃত্যু দিতে পারে। কোন লাইনে মৃত্যু ভরবায় দুনিয়ার কোনো মানুষে জানে না। ওর তাকি বাইক লইয়া কত যুবক বার হইয়া যায়। আইতে সময় মোবাইলের মধ্যে ফোন হয়, মা তোমার ফুয়া ঘর তাকি বার হইয়া সিংগন গেছিল, বাইপাসের মধ্যে মারা গেছে। ইলাও তো কত মানুষের মৃত্যুর সংবাদ খান্তা জমিন পাইলাম রে ভাই। লাডোর সময় মানুষের নিজের মারে নিজের বাবারে গোসল করাইয়া ফানির উপরে কাগজ দিয়ে লেখিয়া দে, ও দুনিয়ার মানুষ, আমি একজন বানবাসী মানুষে তোমারে হইয়ার আমার বাবা মারা গেছেন, দাফন করবার মতো কোনো জায়গা নাই, জনদা ফোড়াইবার মতো কোনো জায়গা নাই। পানির মধ্যে জানাজার নমাজ পড়িয়া বিদায় দিয়া দিলাম। তোমরা যদি আমার বাবার লাশটারে কোনো জায়গার মধ্যে দেখতে পাও, দয়া করি আমি একজন বানবাসী মানুষের তোমরার কাছে রিকোয়েস্ট করি আর আমার বাবার কবরস্থ করিও। নাউযুবিল্লাহ। আরে ভাই, ও সিলেটের জমিনের ফ্ল্যাট 2022-এর ঘটনা। বেটার বাপ মারা গেলা, দুনিয়ার কোথাও কোনো জায়গা নাই, দুনিয়ার সিলেটের এলাকাত কোনো জায়গা নাই। বেটায় লাশে তার বাপর লাশে সুন্দর করে গোসল দেওয়াইয়া খাফনের কাপড় পর্যন্ত নাই রে ভাই। সাদা লঙ্গি গুলা ফাড়িয়া সুন্দর করে 3 টুকরা দিয়ে বেষ্টন করিয়া আর কাগজের মধ্যে লেখিয়া দিল, রে বাংলাদেশের মানুষ, আমি একজন সিলেটের বানবাসী মানুষে বড় কষ্ট করি তোমাদের কাছে লেখিয়া দিয়ার আমি জনতা ফড়াইয়া আমার বাবরে দাফন করবার কোনো জায়গা পাইলাম না। তোমরা যদি আমার বাবার লাশটারে কোথাও দেখতে পাও, আমি বানবাসী মানুষে কষ্ট করিয়া তোমাদের কাছে রিকোয়েস্ট করিয়ার তোমরা আমার বাবার লাশটারে কোনো জায়গার মধ্যে দাফন করিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম। নাউযুবিল্লাহ। আরে হুরাসনগরের মানুষ, কি জিনিস লইয়া তো অহংকারী করো, কি জিনিস লইয়া তো বেটাগিরি করো। মালাকুল মউত 24টা ঘন্টা সারা করে দারখানো আসইন, কোন হালত মরবা কেউ জানে না, কোন লাইনে জমিন থেকে যাইবা কেউ জানে না। ইলাও তো হাজারো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায়, তার লাশ পর্যন্ত আজ অবধি মানুষে খুঁজাইয়া পাইছে না। ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমার আমার মতো মানুষে দুনিয়ার যত অপকর্ম করো, দুনিয়ার যত ভালো আমল করো, দুনিয়ার যত নেক আমল খান্তা জমিন করবায়, সব কিছু লইয়া কিয়ামতের ময়দান আল্লাহর আদালত আমরা হাজিরি দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এমন এক মাঠও যাইবে রামাই, যে মাঠের মধ্যে বাবা উলঙ্গ থাকবা, তুমিও উলঙ্গ থাকবা, দুনিয়ার সব মানুষগুলা লেংটা থাকবা, দুনিয়ার কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দান
আল্লাহ নাকি দুনিয়ার সমস্ত মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। আবার নবী বলেন, ও আয়েশা, দুনিয়ার কোন মানুষের শরীরে একসাথ থাকা পর্যন্ত থাকতো নাই। হযরতে আয়েশায় ফরমাইন, নবী আপনার কাছে কইয়ার কিয়ামতের ময়দানে যদি আল্লাহ দুনিয়ার সেরা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করায়, মানুষে তো আমি আয়েশারে মানুষে তো দেখি লইবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে মানুষে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, একজনে আরেকজনের দিকে তাকাইতে পারতো না। এখন আউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষ লেংটো হইয়া দাঁড়াই মরে ভাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে আপনিও যাইবা, আমিও যাইমু, দুনিয়ার সব মানুষ কিয়ামতের মাঠে যাইবা। কোন মানুষের ব্যাপারে আল্লাহর কোনো মাথা ব্যথা নাই। দুনিয়ার সব নবী হল তাকি লইয়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া সব নবী আর রাসূল হলে কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আপনার বাবা আমারে পরিচয় দিতা নাই, আমার বাপে আমারে পরিচয় দিতা নাই, বাইয়ে বাইরে পরিচয় দিত নাই, মায়ে ফুরির পরিচয় কোনো সময় দিত নাই। সারা নিজের স্বার্থ লইয়া শুধু পড়িবা, ইয়া রব্বি নাফসি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার। আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মত করে জানাইয়া দাও, আমি আল্লাহ কইয়া দিয়ার এরা এই জমিন পরিপূর্ণ সাকসেসফুল হইবা, ও দিন তারা পরিপূর্ণ কামিয়াব হইবা, যেদিন আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত, এদেরকে জান্নাতি বলিয়া ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে হুলাস মুসলমান, জমিন গুনাহ খড্ডাইলে ফরতলে গাছর নিচে বইয়া, কালবাটর নিচে বইয়া গুনাহ খড্ডায়। ভাবতে পারো দুনিয়ার কেউ জানেন না, মগর যে গাছর নিচে বইয়া যে নাফরমানি তুমি করবাই, যে কালবাটর নিচে বইয়া যে গুনাহ খান্তা করবাই, যে গাড়ির মধ্যে গ্লাস লাগাইয়া যে গুনাহ খান্তা করবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই তোমার বিপক্ষে আল্লাহর আদালত মামলা করবা। এমনকি আল্লাহর আদালতের সামনে যাওয়ার বাদে কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনার আমার জবানটা আল্লাহ মুখর মারিয়া দিবারে ভাই, এই জবান দিয়া কিচ্ছু হইতে পারতায় না। আপনার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব, আপনার বিরুদ্ধে পায়ে সাক্ষী দিব, আর আল্লাহর আদালত হইব, আল্লাহ তোমার গুলাম রে হাত দেওয়ার কারণে, তোমার গুলাম রে ফাও দেওয়ার কারণে রবিন কত বেটাগিরি আর নাফরমানি খান্তা করছে, আজ যতক্ষণ পর্যন্ত তার বিচার করছে না, কত সময় আপনার আদালত থেকে যেতাম না। এখন আলহামদুলিল্লাহ এমন এক মাঠ থাকবো রে ভাই, বিশ্ব নবী বলেন কিয়ামতের মাঠও আল্লাহ সূর্যরে আধা তুফে রাখবো। তফসিরে জালালাইনের মধ্যে লেখরা, সূর্য গুয়ে খাতুফে থাকবো রে ভাই, এমন তাপমাত্রা সূর্য দিব, এখন কোটি কোটি মাইল উপরে থাকার পরেও আল্লাহ সূর্যর 100 ভাগের 1 ভাগ জমিন খানো সারিয়া দিছে। আর কিয়ামতের মাঠও আল্লাহ সূর্যের হঠার করিয়া দিব, সূর্য তোমার মধ্যে যতখান তাপমাত্রা আছে, ভোল্টেজ আছে, তোমার মধ্যে যতখান পাওয়ার আছে, সারা কিয়ামতের মাঠও সারিয়া দিলাও। নাউযুবিল্লাহ। মানুষের মাথা থাকি গামতে গামতে পাও পর্যন্ত কামিয়া যাইব, পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো না, খরম থাকতো না। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আল্লাহর জন্য থাকবা, সামনে থাকো নিদানোর ফাল্লা খান্তারে ভাই। আর আল্লাহ কিয়ামতের মাঠয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, দুনিয়ার বড় বড় নেতা হল তোমরা কোথায়, দুনিয়ার বড় বড় জালিম হল কোথায়, জমিন কত মানুষের অত্যাচার করলায়, কত মানুষের মানসিক চাপ দিয়া জমিন নির্যাতন করলায়। আজকে আমি তোমাদেরকে ঘোষণা করি, আর একটা বার্তা হোসেন, আজকের দিনের বিচারপতি হে হইবা,
কিয়ামতের মাস স্তব্ধ, দুনিয়ার কোন মানুষের কণ্ঠনালী দিয়ে আওয়াজ নাই। আল্লাহ লগে লগে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের ফয়সালাকারী দুনিয়ার কোনো বেঈমান নাই, মুনাফিক নাই, দুনিয়ার কোনো ইমানদার নাই, দুনিয়ার কেউ নাই, একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও কিয়ামতের মাঠরে ভাই, মানুষের সূর্যের তাপ সহ্য করতে পারতো নাই, নবী হল পেরেশান হই দিবা গিয়া, নবী হলে গিয়া কইবা, ও আল্লাহ, কিয়ামতের বিচার কার্যক্ষমতা শুরু করেন। বিচার শুরু করার বাদে জাহান্নাম দিতে না, জন্য দিতে না, আপনার মর্জি। মগর কিয়ামতের এই সমস্ত তাপগুলা সহ্য করতে পারি আর না, মানুষের শরীর গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব। আর মানুষের নিচে দি হল্লা দিয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রতিজন উম্মতি আর প্রতিজন নবী হলে চকুর পানি ফালাইনার কইন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। খেবরের কোনো পাওয়ার নাই, সবর পাওয়ার লেস হইছে রে ভাই। কিয়ামতের তাপ আর যন্ত্রণা গুলা মানুষে সহ্য করতে পারে না। জাহান্নামে বারবার আল্লাহর আদালত দাবি জানে, আল্লাহ যেই দিন আপনি আমরা বানাইছিলাই ও দিন কইছো আমাদের পেট পরিয়া খানি দিবা, আজ তোমার কত নাফরমান হল এই মাত্র দেখি, আর এদেরকে আপনি আমাদের উপরে নিক্ষেপ করিলাও। আল্লাহ কইবারে জাহান্নাম থাম, সামান্য সময় থামিয়া তাক, আমি আল্লাহ দেখি আর তোর ফয়সালা খান তা আমি আল্লাহ করিয়া দিয়ার। কে কার মানে সারা নবী হল পেরেশান হইয়া কিয়ামতের মাঠে দৌড়িবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনি যাইবা, লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতীয় হল থাকবা, আপনার উম্মতে আপনার কিলা পরিচয় পাইবা, কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনার খুঁজাইয়া পাইবা। বিশ্ব নবী বলেন, ও আয়েশা, বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমার আদালত মধ্যে করলাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বেফানা হইবা, আমার উম্মতরে কিয়ামত পর্যন্ত আনে হলা উম্মতর খানো পৌঁছাইয়া দিয়া যাইও। তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পাইবা। ও আয়েশা, এক নম্বর আমার উম্মতে কিয়ামতের মাঠে জায়গার মধ্যে পাইবা, যে জায়গার নাম হইয়া থাকলো ফুলসিরাতুর ঘাট। ওলা জায়গার মধ্যে আমার উম্মতে আমারে পাইবা। আমার উম্মত হল জাহান ফুলসিরাত পার হইতে জাহান্নামও যাইতে গিয়া এই অবস্থা দাঁড়াইব। আমি নবী আমার উম্মতর দস্তে নবুয়ত রাত দিয়া আমার উম্মতর হাত ধরে ধরে ফার করমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি 2 নম্বর 1 নম্বর জায়গার মধ্যে যদি আপনার না ভাই, আপনার উম্মতে কিয়ামতের ময়দানে আপনার কোন জায়গার মধ্যে পাইবা? বিশ্বনবী বলেন, 2 নম্বর হাউদে কাউসারের দ্বারখানো আমার উম্মতে পাইবা। আমি নবী দস্তে নবুয়ত রাত দিয়া আমার উম্মতরে আমি হাউদে কাউসারের পানি পান করাইব। 2 নম্বরে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে আপনার উম্মতে কোন জায়গার মধ্যে গেলে খুঁজাইয়া পাইবা? হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আয়েশা, যদি আমার উম্মতে ফুলসিরাতুর ঘাটও না পায়, হাউদে কাউসারের দ্বারও যদি না পায়, আমার উম্মতে আমার মিজানের দ্বারও গিয়া পাইবা। সুবহানাল্লাহ। সব নবী হল যখন বেফানা, সব নবী হল যখন পাগল পারইয়া জমিন খানা ঘুরাফিরা করবা, ও সবাই খানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় কিয়ামতের জমিন খানো নিজের মাথা মুবারক লাগাইয়া কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না, কত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। সব মানুষ নাফসি, নবী হল নাফসি, একমাত্র আপনার আমার খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি হইয়া খান্দিবা। আল্লাহ কইবা, গো নবী, তোমার উম্মতে জমিন কত নাফরমানি করলো, কত ঘুষ খাইল, আমি আল্লাহ তোমার উম্মতরে কেমনে মাফ করিয়া দিতাম। বিশ্ব নবী দিয়ে ফরমান, ও আল্লাহ, তোয়াই ফরমাটো আমার নিয়ে বেহুশ করলায়,
কত রক্ত মুবারক পর্যন্ত জমিন খানো ফালানি লইলায় ওহুদর ময়দানও দান দান শহীদ করাইলায় এর বাদেও আমি নবী কোনো সময় বদুয়া দিলাম না আইস তোমার সামনা খানো খুইয়া দিয়ার আমার এতিম নবীর এতিম উম্মত গুলা ইতাই আমার কোনোদিন দেখছুন না আমার পিছনে কোনোদিন নামাজ পড়ছুন না আমি নবী আপনার সামনা খানো হইয়া হইয়ার আমার উম্মত রে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ আমার জাল্লা জালালর কসম খাইয়া খয়ার তোমার সারা উম্মত রে আমি মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ ও নবীর লোকের জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ সব জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ তো নবীর লোকের জন্য তো যাইতে হইলে তো কিছু করা লাগবে না নবী যে ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া জমিন খানো বানাইয়া তৈয়া যায় নিজের শ্রমর পয়সা দিয়া পরিশ্রমের টাকা দিয়া আল্লাহর ঘর খান্তা বানায় আল্লাহ তার লাগি জন্য তো এখন ঘর বানাইয়া দেন সুবহানাল্লাহ আমি গুনাহগার মুসাফিরে দোয়া করতাম নারে তাকবীর ওই সেনার জন্য নারে তাকবীর মরহুম রজন আলী সাহর 2 নম্বর ছেলে জনাব বদুল হক সাহাব নগদ 10,000 টাকা নগদ 10,000 টাকা ও 1 নম্বর 5,000 টাকা খেফার ভাই ইলা কোন বিএসসি স্যার মাশাআল্লাহ নারে তাকবীর কইছেন আরে ভাই তকবীর তো কোন থেকে গেছেন আরে ভাই তা কি থা ই জমিনের বাত হবত নাইনি ভিটামিন নাইনি নারে তাকবীর বিএসসি জনাব কফিল উদ্দিন সাহেব 10,000 টাকা বিএসসি জনাব কফিল উদ্দিন সাহেব 10,000 টাকা 3 নম্বর 10,000 টাকা কেউ পারবায়নি ইলা আল্লাহ দিছেনি আপনারা রেব্র মসজিদ খান বানাইবার লাগিয়া কিয়ামতের দিন নবীর লোকের জন্য তো যাইতাম 1 জন ভাই আসনি